আজকে আপনারা জানেন যে আমাদের এই ফ্রেঞ্চ টুর্নামেন্ট 2011 উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে জুন 26-এ। আমরা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ করেছি গত সপ্তাহে, আর এই সপ্তাহে আমরা ক্যারম এবং চেস অনুষ্ঠিত হচ্ছে এখানে হিলটনের বাসায়। তো যারা এখানে সহযোগিতা করছে এবং আসছে তাদেরকে সবাইকে ধন্যবাদ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে। আর হিলটন ভাইয়া জাবিন বাবিকে ধন্যবাদ যে ওনারা যে আমাদের এত আপ্যায়ন করেছেন। আমাদের বারবিকিউ আছে, সবাই খুব এনজয় করছে, খুব সুন্দর লাগতেছে। আর আমাদের নেক্সট টুর্নামেন্ট হচ্ছে আপনার এই টেবল টেনিস, ওইটা হচ্ছে অক্টোবর 16 তারিখ রোববার। আর আমাদের লাস্ট টুর্নামেন্ট হচ্ছে বাস্কেটবল, ওইটা অক্টোবর 23। তো সবাইকে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে ফ্রেন্ডস ক্লাবের 3টা উদ্দেশ্য নিয়ে আমরা ফ্রেন্ডস ক্লাব করেছিলাম। একটা হলো যে আমরা সবাই দেশ থেকে এসেছি, বিদেশে সবাই কিছু না কিছু খেলাধুলা করেছে, কিন্তু এখানে এই খেলাধুলাগুলোতে সবসময় খেলার জন্যই আমাদের অনুষ্ঠানের আয়োজন করি আমরা, যাতে সবাই একটু উৎসাহিত হয়। 2 নম্বর হলো আপনার আমাদের যে প্রজন্ম আছে ওদেরকে কিভাবে আমাদের সংস্কৃতিকে ধরে রাখা যায়, কিভাবে ওদেরকে আমাদের খেলাধুলা শেখানো যায় এই জন্য। এবং 3 নম্বর হচ্ছে যে আমরা যে আমাদের বাংলাদেশি ক্রীড়াবিদরা যারা শীর্ষস্থান অধিকার করেছে এবং যাদের অবদান আছে ক্রীড়া অঙ্গনে, তাদেরকে আমরা রিকগনিশন করে অ্যাওয়ার্ড দেই। তো এই 3টা উদ্দেশ্য নিয়ে আমরা করতেছি এবং এই 3টা উদ্দেশ্যই আমাদের সফল হয়েছে আমি মনে করি। এবং আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, আমার মনে হয় আমরা যদি সেইভাবে হই তাহলে আমাদের ক্লাব আমরা আরও উন্নত মানে নিয়ে যেতে পারবো। আর আমরা হচ্ছে ওই যে একটা প্রতিশ্রুতি এবং আশ্বাস, বুঝছেন, আমাদের কমিউনিটি যেটা আশ্বাস করতেছে এবং আমাদের যে প্রতিশ্রুতি আমরা যে সবসময় দিই, এই দুইটা যদি সমান থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক উন্নত করতে পারবো। আমরা হয় কি সবসময় টাকা পয়সা, অন্যান্য সংগঠনে দেখেছি টাকা পয়সা নিয়ে বা ওই পদ নিয়ে গন্ডগোল হয়, কিন্তু ফ্রেন্ডস ক্লাবে ইনশাআল্লাহ উই ওয়ান্ট টু শো অ্যাজ অ্যান এক্সাম্পল যে আমরা কোনো সময় এই ব্যাপারে আমরা খুবই খোলা, আমরা সব মেম্বার সব কিছু জানে, আমরা কিছু গোপন করি না, সব কিছু প্রকাশ্যে। এবং এইবার আমরা যেটা করতেছি যে আপনারা জানেন সালাউদ্দিন সাহেব উনি সাউথ এশিয়ার প্রেসিডেন্ট এবং ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। উনি আশ্বাস দিয়েছেন যে আমরা আমাদের সাথে এইবার যোগ দিবেন। তো আপনারা একটা সুযোগ হবে বিশ্বের একজন নামকরা যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে চেঞ্জ করে দিয়েছে, উন্নত মানের দিকে নিয়েছে, উনি আসবেন আমাদের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ। সবাই আসবেন এবং আশা করি সবাই আমাদের সাথে যোগাযোগ করুন। বাবু ভাই এবং জামান ভাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে ওদের খুব পরিশ্রম করতেছেন। এবং ফেরদৌস, আমি যখন থাকি না উনি আমার যে কাজকর্ম আছে উনি সাহায্য করেন। সকল ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করি আরও সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে, যাতে আমরা এটাকে আরও উন্নত মানের নিয়ে যাই। আর জাহান ভাই, আমি বলতে চাই যে আপনি সবসময় আমাদের অনুষ্ঠানের আপনার 21 টিভির মাধ্যমে আমাদের যে এই কমিউনিটির কাছে আমাদের সব অ্যাক্টিভিটিগুলা প্রকাশ করেন এবং প্রচার করেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অনেস্টি, আপনার যে সৎ মহৎ উদ্দেশ্য এবং আর কি বলা যায়, মানে খুব ইনফরমেটিভ। আমি দেখেছি আপনার সব নিউজগুলা, এই ক্যালিফোর্নিয়াতে যত সাংবাদিক আছে সবাই ভালো, কিন্তু আপনারটা অনেক উন্নত মানের। আমি আশা করি আপনি এইভাবে চালিয়ে যাবেন। আমরা আপনার সহযোগিতা সবসময় কামনা করি। ধন্যবাদ। আবার হিলটনকে ধন্যবাদ দিতে হয়, সে আমাদের ক্যাম্পাস কোঅর্ডিনেটর ছিল, তো তাকে আবার ধন্যবাদ। এবং তার সাথে তার ওয়াইফকে, দুজনই যথেষ্ট পরিশ্রম করছে, এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ। আর এছাড়া আমাদের আগামীতে বাস্কেটবল এবং টেবিল টেনিস আছে, এটা তো আমাদের এখন তাই বুঝিয়ে দিলেন। তো আপনারা সবাই আসুন, যোগাযোগ করুন আমাদের সাথে, বাচ্চাদেরকে খেলাতে উৎসাহ করুন। আগামীতে যাতে আমাদের ছোটো বাচ্চারা প্লিজ বাস্কেটবল টেবিল টেনিস খেলতে পারে। আর
আগামীতে আমাদের অনুষ্ঠান তো আছে 29 অক্টোবর, বিশাল প্রোগ্রাম। তো এখানে যে আমাদের সালাউদ্দিন ভাই আসতেছে বাংলাদেশ থেকে, উনি জানেন যে ঢাকা আবাহনীতে খেলতেন, উনি বাংলাদেশের ফুটবল যে টোটাল ফুটবল যেটা বলতে এটা পরিচিত ওনার মাধ্যমেই হয়। সুতরাং আপনারা আশা করি সালাউদ্দিন ভাই আসলে আপনারা সবাই আসুন, আমাদের সবার জন্য আমন্ত্রণ রইল, আপনারা আসবেন এই আশা করি। আর বিশেষ করে জাহান ভাইকে ধন্যবাদ দিতেই হয়, জাহান ভাই সবসময় আমাদের সাথে আসে, প্রথম ভাই তো বলেই গেলেন, বাট হি ইজ ভেরি নাইস। আশা করি আপনি আগামী যোগাযোগ রাখবেন, আমরাও আপনাকে হেল্প করবো, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। না, এই যে খেলাধুলাগুলো হচ্ছে এখন সত্যি আজকে প্রথমবারের মতন আমি আসছি, কিন্তু খুবই খুবই ভালো লাগছে, ভেরি এনকারেজিং। আর এইরকম মোটামুটি আমাদের আরও খেলাধুলার দরকার, বিশেষ করে আমাদের প্রজন্ম যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এই খেলাধুলাগুলো করলে আরও সুন্দর হবে, আরও ভালো হবে। ফ্রেন্ডস ক্লাবের যে আয়োজনগুলো ওরা করতেছে বা যে অনুষ্ঠানগুলো ওরা করবে, ইট ইজ ভেরি এনকারেজিং। আমি মনে করি যে আমরা সবাই এগুলোতে সহযোগিতা করার দরকার এবং সবার পার্টিসিপেশন দরকার খেলাধুলাতে। যে খেলা পারি সেটা নিয়ে আমরা খেলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এনামুল হক ইমরান। আজকে আসছি এখানে ক্যারাম প্রতিযোগিতায় জাস্ট অংশগ্রহণ করার জন্য। তো বিশেষ করে গত 8 বছর যাবৎ ফ্রেন্ডস ক্লাব অফ বেলুর তরফ থেকে যে সমস্ত খেলাধুলা উপহার দেওয়া হচ্ছে আমাদের কমিউনিটিতে, সেটা অত্যাধিক প্রশংসনীয়। আমি মনে করি যে খেলাধুলা আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের জন্য একান্ত পরিহার্য, এবং আমাদের এই কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ফ্রেন্ডস ক্লাব অফ বেলুর যে কার্যক্রম সেটাও সত্যি প্রশংসনীয়। এবং আমি মনে করি যে খেলাধুলার মাঝে আমাদের কমিউনিটিকে জাগ্রত করা এবং ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের নিউ জেনারেশনকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং আমাদের কালচারকে উন্নত করা একটা বিরাট মাধ্যম। যে খেলাধুলা শুধু আমাদের কমিউনিটি না, আমাদের সাউথ ইস্ট এশিয়ান নেটওয়ার্কের মধ্যে যতগুলো দেশ অন্তর্ভুক্ত, সবাইকে উদ্বুদ্ধ করে সবাইকে একসাথে নিয়ে যাতে বড় রকমভাবে আমরা কিছু করতে পারি এবং সেই সাথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই থাকবে আমাদের মেইন উদ্দেশ্য এবং লক্ষ্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার ফ্রেন্ডস ক্লাবের সকল মেম্বারদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে স্টেপ বাই স্টেপ আমাদের সবগুলা খেলা আমরা শেষ করতে পারতেছি। আজকে অলরেডি ক্যারাম বোর্ড এবং চেস শেষ হয়ে গেল। আপনারা জানেন তার 2 সপ্তাহ আগে আমাদের ব্যাডমিন্টন অলরেডি ডান, এবং নেক্সট উইক আমাদের 16 তারিখে টেবিল টেনিস হচ্ছে এবং 23 তারিখে বাস্কেটবল হচ্ছে। এর মধ্যে বাস্কেটবল এবছর 2টা গ্রুপ করেছি আমরা, আন্ডার-19 অ্যান্ড আন্ডার-12। আশা রাখি আপনারা যারা খেলা অংশগ্রহণ করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করাবো এবং সুন্দর একটি আয়োজন করবো ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা খেলাধুলা অংশগ্রহণ করছেন এবং যেই দর্শক যারা এসে খেলাধুলাকে উৎসাহিত করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ফ্রেন্ডস ক্লাবে আমরা জড়িত আছি 8 বছর থেকে। আজকে আমি সবাই 6 মেম্বার এবং আমাদের ফ্রেন্ডস ক্লাবের দর্শকবৃন্দ সবাইকে অবশেষে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা কষ্ট করে সকাল থেকে রাত 12টা পর্যন্ত আমাদের খেলাধুলা চলছে। এখন ক্যারাম, কিছুদিন আগে আমাদের ব্যাডমিন্টনও শেষ হয়ে গেছে। এইটা কিন্তু খেলাধুলা একটা দেশকে উন্নত করে, একটা জাতিকে চিহ্নিত করে। খেলাধুলার মাধ্যমে আমাদের কিছু আঞ্চলিক খেলা আছে, ওরা আমাদের নতুন প্রজন্মরা ওরা জানে না, কিন্তু আমরা যখন এখানে একটু আমাদের আঞ্চলিক খেলাগুলো করি, ওরাও আমাদের দেশ সম্বন্ধে জানলো এবং আমাদের কিছু আঞ্চলিক খেলাধুলা সম্বন্ধে ওরা শিখলো। আমি সবাইকে অনুরোধ করি, এইটা কিন্তু নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা সারা বাংলাদেশের সবারই দায়িত্ব। আসেন, আমাদেরকে সাহায্য করেন, যারা এখানে জড়িত আছে ওনাদেরকে হেল্প করেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার এখানে শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছে আমার বাসায় ক্যারাম বোর্ড কম্পিটিশনে দাবা আর ক্যারাম বোর্ডের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশফাক ভাই চ্যাম্পিয়ন হয়েছে, আমি রানার্স আপ হয়েছি, আমার ওয়াইফ চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে। তো আমরা আসছি ফ্রেন্ডস ক্লাবে, খুবই ভালো লাগছে। প্রত্যেক বছরই আমরা 4-5 বছর ধরে আসি। থ্যাংক ইউ ফ্রেন্ডস ক্লাবের সবাইকে, মেন যারা মানে উদ্যোক্তা তাদেরকে থ্যাংক ইউ এই কারণেই যে আমাদের বাংলাদেশের সাথে আমরা টাচে, যে প্রত্যেক বছর আমরা খেলায় পার্টিসিপেট করি আছে না করি, সব বাচ্চারা সব আসি, এই জন্য খুব ভালো লাগে, মনে হয় কি নিজের দেশেই আছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস ক্লাবের সবাইকে, থ্যাংকস।
প্রথম চ্যাম্পিয়ন অনেক ভালো লাগছে প্রথম আপনি গ্রাম কম্পিটিশনে আপনি যোগ দিয়েছেন আচ্ছা অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আগেও খেলতো কিন্তু কখনো কম্পিটিশনে ও পার্টিসিপেট করে চ্যাম্পিয়ন হয়েছে ভালো ওকে লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাম্পার একদম চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেন্ডস ক্লাবের সবাইকে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ প্রতি বছরই আমরা ফ্রেন্ডস ক্লাবের সবাই ক্যারাম বোর্ড তারপরে লুডো তারপর আপনার দাবা ব্যাডমিন্টন তারপর আপনার বাস্কেটবল এগুলি খেলে তো ভালো লাগে যে সবাই মিলে পার্টিসিপেট করলে ভালো লাগবে বাট আমরা সবাইকে এটাই বলবো যে যদি পারেন সময় সুযোগ মতো যদি পারেন এসে সবাই মিলে পার্টিসিপেট করেন তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে ফ্রেন্ডস ক্লাব সবাইকে আর আমরা মেয়েদের ক্যারাম কম্পিটিশনে আমি আর মিতা আমরা চ্যাম্পিয়ন হয়েছি আর রিনা ভাবি আর বাবু ভাইয়ের মেয়ে ওরা হয়েছে রানার্স আপ তো যদিও ওরা আগে খেলতো বাট কখনো কম্পিটিশনে ওরা পার্টিসিপেট করেনি ইজ দ্য ফার্স্ট টাইম তো এই জন্য সবাইকে আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস এই ভালো থাকবেন সবাই আসলে ফ্রেন্ডস ক্লাব সম্বন্ধে শুনেছিলাম অনেক কিছুই কিন্তু কোনোদিন আসা হয়নি তো এটা ফার্স্ট টাইম আমরা আসলাম আমরা আসলে দুপুর থেকে এনজয় করলাম খেলা খেলি নাই বাট দেখলাম তবে নেক্সট ইয়ারে খেলবো এটা আশা রাখতেছি ফ্রেন্ডস ক্লাব সম্পর্কে আসলে অনেকবার আমি শুনেছি এই প্রথম আসলাম দর্শক হিসেবে এসেছি আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের যে খেলাগুলো আমরা বাংলাদেশের সাধারণত যে খেলাগুলো দেখে থাকি ফ্যামিলিগতভাবে লুডো খেলি তারপর ক্যারাম খেলি এগুলোই খেললেন ওনারা আমার খুব ভালো লেগেছে আর খাবারটা ছিল অসাধারণ বারবিকিউটা সেটার প্রতি বোধহয় সবারই ছোঁয়া ছিল সেই জন্যই তবে একটা জিনিস যেটা মনে হচ্ছে যে পার্টিসিপেন্ট এখানে বাড়ানো দরকার ছোট বাচ্চাদেরকেও বাড়ানো দরকার সেই জন্য আমার সবার প্রতি এলাকাবাসীর প্রতি আহ্বান যে নেক্সট ইয়ার আপনারা আসবেন দেখবেন এনজয় করবেন অবশ্যই এনজয় করবেন এবং ফ্রেন্ডস ক্লাবের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং নেক্সট ইয়ার আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ